জামানার উম্মত মোরা হবে পায়ে পায়ে ভুল সে জামানার উম্মত মোরা হবে পায়ে পায়ে ভুল সময় থাকিতে মাপ চেয়ে নাও সময় থাকিতে মাপ চেয়ে নাও বলেন মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল সে জামানা আগে বলেছিলাম যে সুদের টাকা দেওয়া যেমন হারাম ঠিক গ্রহণ করা তেমনি হারাম এই সুদখোরদের কিন্তু কাল বিচার দিনে কঠিন শাস্তি আছে তাদের কি শাস্তি আছে কি হবে কবি পরের ছন্দে লিখছে শুনুন সুদের টাকা তুমি খেও না হারাম কি তা তুমি জানো না সুদের টাকা তুমি খেও না হারাম কি তা তুমি জানো না জেনে শুনে ছোট হাতের মাংস তুমি খেও না মাংস তুমি খেও না তাই কি বলছে হুতামাকে নিলে সুদের টাকায় হুতামাকে নিলে সুদের টাকায় মস্ত বড় ভুল পাবি না রে হাইয়া আখিরাতে পাবি না রে হাইয়া আখিরাতে বলেন মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল তারপরে আজকাল মানুষ সমাজে কাজ করিয়ে নেয় পরিশ্রম করে একজন মজদুর তার হক কিন্তু আমরা দেই না সেই মজদুরের হক কিন্তু আদায় করি না কেমন করে আমরা তাদের থেকে শোষণ করি কবি পরের ছন্দে লিখছে শুনুন সঠিক রাস্তায় চলে না মজদুরের হক দিলে না রক্ত চোষা ভাম্পার মতো গরিবের রক্ত খেও না গরিবের রক্ত খেও না আর কি বলছে ইবাদত তোর ডিলিট হবে ইবাদত তোর ডিলিট হবে ঈমান আসল মূল আর তোদের জন্য সদাই কাঁদেন তোদের জন্য সদাই কাঁদেন মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল তারপরে বর্তমান সমাজে আমরা স্মার্টফোন ইউজ করি এই যে অ্যান্ড্রয়েড সেটগুলোতে কোনো এসএমএস এলে হোক কোনো কোম্পানি থেকে কিংবা কোনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারই হোক না কেন যখন কোনো এসএমএস আসে তখন আমরা যতটা মনোযোগ আকর্ষণ করি এমন মনোযোগ দিয়ে যদি আমরা কোরআন পাক পড়ি যদি এমন মনোযোগ দিয়ে আমরা হাদিস কোরআন পড়ি তাহলে আমাদের কাল বিচার দিনে কিন্তু জবাব দিতে হবে না কাল বিচার দিনে আমাদের জবাব দিতে অনেক সুবিধা হবে দেখুন তাই কবি বলছে কি এসএমএসের মতো পড়ো কুরআন নবীর ঠোঁটে আল্লাহর দান এসএমএসের মতো পড়ো কুরআন নবীর ঠোঁটে আল্লাহর দান ফুল টক টাইম পাবে তুমি সন্ধ্যা সকালে পড়ো কুরআন সন্ধ্যা সকালে পড়ো কুরআন কুরআন হলো নেকির সাগর কুরআন হলো নেকির সাগর নেকির নেই যে কোনো কুল প্রতি হরফে পাবেন নেকি প্রতি হরফে পাবেন নেকি বলেন মোহাম্মদ রাসূল খোদার বান্দা যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল খোদার হাবিব যে সে রাসূল তার কথায় নেই যে কোনো ভুল তারপরে কি বলছে দেখুন দিনে কতবার কর ফোন লাগাও সাজিনা আল্লাহর ফোন দিনে কতবার কর ফোন লাগাও সাজিনা আল্লাহর ফোন 24434 ডায়াল করে তুমি গড়ো জীবন ডায়াল করে তুমি গড়ো জীবন 24434 অনেকের কাছে অজানা জানেন কি 24434 কথার অর্থ কি জানা আছে কি
জানা আছে? বলো দেখি তো 24,434 মানে কি? 24,434 মানে আমরা অনেকেই জানি না। 24 অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আর এশাতে 4 রাকাত ফরজ নামাজ। তাকে উদ্দেশ্য করে বলছে কি 24,434 ডায়াল করে তুমি গড় জীবন, ডায়াল করে তুমি গড় জীবন। ফজর জোহর আসর মাগরিব, ফজর জোহর আসর মাগরিব, এশা কেন করো ভুল? তোমার সারা রাতের ইবাদত, এসা তোমার সারা রাতের ইবাদত, এসা বলেন মোহাম্মদ রাসূল, খোদার বান্দা যে সে রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। একদম শেষ কথা মেয়েদের উদ্দেশ্যে, আমরা মেয়েরা আমাদের একটি বিশেষ গুণ থাকে। কি বলো তো? আমাদের মেয়েদের মধ্যে একটি বিশেষ গুণ থাকে। কি গুণ বলো তো? জানা আছে? ও তো সবটা জানে, সবটাতে বলছে হ্যাঁ জানি, অথচ মুখ লুকাচ্ছে। আমাদের মেয়েদের একটা বিশেষ গুণ আছে এটাই, সেটা হলো গিল্লা গিবত পরচর্চা। আমরা মেয়েরা কলে গেলে, ঘাটে গেলে এবং যদি একত্রিত হই কয়েকটা মেয়ে, আমরা গিল্লা গিবত পরচর্চা করতে কিন্তু বলি না। আর পুরুষদের একটা বিশেষ গুণ, রক্তের গরম দেখায়, অর্থের গরম দেখায়, কিন্তু বিচার দিনে আমাদের যে এগুলোর জবাব দিতে হবে, কবি সেই সম্পর্কে একদম শেষ কথায় সতর্ক করিয়ে দিচ্ছে। আর কি বলছে দেখুন, গিল্লা গিবত করো না শোনো মুমিন মুমিনা, গিল্লা গিবত করো না শোনো মুমিন মুমিনা, গিবতকারীর কঠিন সাজা, গিবতকারীর কঠিন সাজা, বলেছেন পাক রব্বানা, বলেছেন পাক রব্বানা। আর পরচর্চা করো না তুমি, পরচর্চা করো না তুমি, বলেন কবি হাকিমুল, পরচর্চা করো না তুমি, বলেন কবি হাকিমুল। তাহলে গুনার পাল্লা চাপে ঝুলে, তোমার গুনার পাল্লা চাপে ঝুলে, বলে মোহাম্মদ রাসূল, খোদার বান্দা যে সে রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। খোদার হাবিব যে সে রাসূল, তার কথায় নেই যে কোনো ভুল। মায়া মিনার ঝুপড়ি ঘরে মোর নবী ঘুমাই রে। ছোট্ট করে গাইব, যদিও আমার কণ্ঠে গাওয়া না, আমি এখনই তুললাম। এক ছন্দ পরিবেশন করে শোনাবো। গাওয়ার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছে কি, মায়া মিনার ঝুপড়ি ঘরে মোর নবী ঘুমাই রে। ও সে নূরে খোদা নূরুল হুদা, ও সে নূরে খোদা নূরুল হুদা, এলো মোদের তরে রে। মায়া মিনার ঝুপড়ি ঘরে মোর নবী ঘুমাই রে। আল্লাহ যারে আপন নূরে যতনে গড়েছিল, নিজ নূরকে খোদা টুকরা করে এইভাবে পাঠিয়ে দিল। আল্লাহ যারে আপন নূরে যতনে গড়েছিল, নিজ নূরকে খোদা টুকরা করে ভাবে পাঠিয়ে দিল। সে নূরকে দেখে জিবরিল আমিন, ও সে নূরকে দেখে জিবরিল আমিন ধাঁধায় পড়ে গেল রে। মায়া মিনার ঝুপড়ি ঘরে মোর
ঘুমায় রে মায়া মেনার ঝুপড়ি ঘরে মোর নবী ঘুমায় রে ও সে নূরে খোদা নূরুল হুদা ও সে নূরে খোদা নূরুল হুদা এলো মোদের তরে রে মায়া মেনার ঝুপড়ি ঘরে মোর নবী ঘুমায় রে মায়া মেনার ঝুপড়ি ঘরে মোর নবী ঘুমায় রে মোর নবী ঘুমায় রে মোর নবী ঘুমায় রে। একদম শেষ কালাম পরিবেশন করে শোনাচ্ছি। সৃজনের সেরা তুমি আরশের ফুল। ভাত দেবে তোমাদের বাড়িতে গেলে। সৃজনের সেরা তুমি আরশের ফুল তোমারি প্রেমে গড়া এই ধরাকুল সৃজনের সেরা তুমি আরশের ফুল তোমারি প্রেমে গড়া এই ধরাকুল সিরাতে সুরাতে নূরের ভেলা সিরাতে সুরাতে নূরের ভেলা যাকে দেখে ফিদা হল রাব্বুল আলা কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা 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 নবী কামলিওয়ালা 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 নবী কামলিওয়ালা। আল্লাহ রাসূলের ইন্তেকালের আগে কি বলেছিল সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো। মরণের আগে বলে দয়ার নবী আমারে জুব্বা শোন সাহাবী দিও গো তাহাকে হাদিয়া ভাবি যে আমার প্রেমে দাঁতে ভাঙে সবই মরণের আগে বলে দয়ার নবী এ আমার জুব্বা শোন সাহাবী দিও গো তাহাকে হাদিয়া ভাবি যে আমার প্রেমে দাঁতে ভাঙে সবই ওয়াইসে কুরআনে নামটি তাহার ওয়াইসে কুরআনে নামটি তাহার তিনি তো আশিকে রাসূলুল্লাহ কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা 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 নবী কামলিওয়ালা সৃজনের সেরা তুমি আরশের ফুল তোমারি প্রেমে গড়া এই ধরাকুল সিরাতে সুরাতে নূরের ভেলা সিরাতে সুরাতে নূরের ভেলা যাকে দেখে ফিদা হল রাব্বুল আলা কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা 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 নবী কামলিওয়ালা। তারপরে বলছে কি বেলালের নবী ডাকে কাবার ছাদে প্রমাণে কয় তাকে আজান দিতে দেখিব কেমন তুমি আশিকি আমার কে বেলা খোঁজে বেলাল বারে বার বেলালের নবী ডাকে কাবার ছাদে প্রমাণে কয় তাকে আজান দিতে দেখিব কেমন তুমি আশিকি আমার কে বেলা খোঁজে বেলাল বারে বার পেরেশান বেলাল দিল আজান পেরেশান বেলাল দিল আজান অবশেষে নবীকে ভেবে কে বেলা কামলিওয়ালা কামলিওয়ালা নবী কামলিওয়ালা 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 নবী কামলিওয়ালা। একদম শেষ কথাই কবি লিখছে শোনো। যার সিনাতে এলো মধুর কুরআন গুণগান লেখে তারি আল্লাহ মহান অবশেষে বলে খোদা হাসর মাঠে উকিল হবে নবী আমার কোটে যার সিনাতে এলো মধুর কুরআন গুণগান লেখে তারি আল্লাহ মহান অবশেষে বলে খোদা হাসর মাঠে অবশেষে বলে খোদা হাসর মাঠে উকিল হবে নবী আমার কোটে আর সেই দিন দেখবি মুকাব্বির আর সেই দিন দেখবি মুকাব্বির কাউসার 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 পিলাবে মদিনাওয়ালা কামলিওয়ালা কামলিওয়ালা
আলা নবী কামলি আলা কামলি আলা কামলি আলা নবী কামলি আলা সৃজনের সেরা তুমি আরো সেরি ফুল তোমারি প্রেমে গড়া এই ধরা কুল সিরাতে সুরাতে নূরের ভেলা সিরাতে সুরাতে নূরের ভেলা যাকে দেখে ফিদা হলো রাব্বুল আলা কামলি আলা নবী কামলি আলা কামলি আলা নবী কামলি আলা কামলি আলা নবী কামলি আলা নবী কামলি আলা